আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম ভিন্ন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে চুলায় তৈরি চিকেন ব্রেড রেসিপি। দেখতেই পাচ্ছেন ব্রেডটা কতটা সফট হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন ব্রেডটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্রেডের ডোটা তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি একটি বলে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এরই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এবং 1 চিমটি লবণ। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু মিক্স করে নেব। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করা যায়, এতে কোনো ধরনের সমস্যা হয় না। এখন একটি স্প্যাচুলার মাধ্যমে আমি ময়দাটা ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে হাত দিয়ে মিক্স করলেই বেশি ভালো হয়। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে মিক্স করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেল। এই পর্যায়ে চাইলে আপনারা বাটারও দিতে পারেন, তবে আমার বাসায় বাটার ছিল না তাই আমি তেল দিয়েছি। তেল দিয়েও করা যায়। এখন এই ডোটা ভালো করে মথে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন অনেক নরম হয়, চিকেন ব্রেডটাও ততটাই নরম হবে। এখন কিছুটা তেল আমি ডোটার উপরে মেখে দিলাম, এতে করে ডোটা ড্রাই হবে না। এখন এই ডোটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর এখন আমি ডোটা চেক করে নেব এটা কতটা ফুলে গেছে। ডোটা কিন্তু ভালো ফুলে গেছে। এখন আমি এর মধ্য থেকে বাবলসগুলো বের করে নেব হাত দিয়ে চেপে চেপে। এই পর্যায়ে 1 মিনিট ধরে ডোটাকে আমি আবার একটু মথে নেব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 60টি চিকেন ব্রেড তৈরি করব, তাই আমি এখানে সমান ভাগ করে 60টি টুকরো করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটি রুটির আকৃতিতে বেলে নেব। আমি কিন্তু এটাকে গোল করে বেলে নেব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি লম্বা করে রুটি বেলে নিয়েছি। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব। এই চিকেন পুরটা তৈরি করার রেসিপিটি আমি আলাদা আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এখন রুটিটির এক সাইডে আমি পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর মাঝ বরাবর কিছুটা পানি ব্রাশ করে দেব। এরপর এভাবে করে পানি ব্রাশ করা জায়গাটার সাথে চেপে চেপে লাগিয়ে দেব। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে সাইড থেকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই পাশে মাংসের পুরটা দিয়েছিলাম তার উপরে আবারও কিছুটা পানি ব্রাশ করে দেব। এবং এর উপরে কেটে রাখা লেয়ারগুলো এক এক করে লাগিয়ে দেব। আমি যেভাবে তৈরি করছি চেষ্টা করবেন সেভাবে করার। এই তো তৈরি হয়ে গেল আমার একটি চিকেন ব্রেড। আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটিটির এক সাইডে আমি আবারও পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে নিচ্ছি। এরপর সেই একই পদ্ধতিতে কিছুটা পানি ব্রাশ করে দিলাম।
এখন এই পাশটা আবারও টেনে নিয়ে পানিটার সাথে লাগিয়ে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি আবারও কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি। এরপর উপর থেকে এক এক করে লেয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো চিকেন ব্রেড তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমার এই চিকেন ব্রেডগুলো কিন্তু অলরেডি ফুলে গেছে। একটি ডিমের কুসুম আর 1 টেবিল চামচ ঘন দুধ আমি এখানে মিক্স করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি ব্রেডগুলোর উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডগুলোর উপরে সুন্দর একটি কালার চলে আসবে। আমার এই ব্রেডগুলো কিন্তু অলরেডি ফুলে একটি আরেকটির সাথে লেগে গেছে। এটা যখন আমি চুলায় দেব তখন কিন্তু এটা আরও দ্বিগুণ হয়ে যাবে। থেকে একটি হাঁড়িতে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এর মধ্যে এখন একটি কাগজ বিছিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমি চিকেন ব্রেডগুলো দিয়ে চুলার আঁচটা একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ধরে বেক করে নেব। পুরো ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট পর চেক করে নিতে হবে। দেখুন আমার এই ব্রেডগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কাগজটা দেওয়ার কারণে ব্রেডগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে আসছে। এখন ব্রেডগুলোর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আমার এখানে একটি ভুল হয়ে গেছে, আমি যে পাত্রটার মধ্যে চিকেন ব্রেডগুলো তৈরি করেছিলাম সেটা ছোট হয়ে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন ব্রেডগুলো বড় একটি পাত্রের মধ্যে তৈরি করে নিতে। এতে করে তাহলে আমার মতো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে না। ব্রেডগুলোর মধ্যে কিন্তু ওভেনে তৈরি করা ব্রেডের মতনই কালার এসেছে। আর এটা কিন্তু অনেক নরম হয়েছে। ব্রেডটার ভেতরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।